ভাই বাড়ি কিছু কিছু হয়েছে আমি কি আপনারা লিখে দেবেন আমরা দেবর হল যদি কোনো সমস্যা থাকে আপনি মিষ্টি বা যদি উদ্যান না করেন দেখো করতে কাছে আচ্ছা হোক কাতে কি তা সাহায্য করতাম করবা তো হুম ভাবি কইছিলাম না আমি আমার একজনের লোকের সম্পর্ক আমি একজনকে বালা ভাই তখন তানোর বাড়িতে না তানোর বিয়া ঠিক হয়ে যায় তখন হোক আছে আমি কিতাব তখন আমি কিতাব খুললে টানতে পাইব ওখানে হোক ইয়াল্লা রে বাবা এই সামান্য জিনিস তোমার মাথা ঢুকে না নেই তানোর যেগুলা বিয়ার মাথায় চেয়ে তুমি তোমার বাড়িতে কি মানুষ ফাটাই বিয়ার মাত দেও না এখানে ইয়া আল্লাহ বাবি আমার বাড়িতে কি কিলা বিয়ার মাথা দিতাম আমার আব্বা তো কোনো অবস্থাতে কেন বিয়া করতাম কেন মানতাম না এখানে আমার আব্বা জানি অন্য জায়গা থেকে কন্যা রেডি করে রাখুন প্রতিবন্ধী কন্যা তখন টাইম চাইলে ওগুলি বিয়া করতাম হেরার সয় সম্পত্তি আমি হইতাম তখন ইটা ই বেড়া কিলা ছুটে খুব আছে ও আচ্ছা আচ্ছা ভাবি ও আচ্ছা আচ্ছা কইল হইতো না তো তখন আমার একটা বুদ্ধি তো আমি এই সমস্যার সমাধান করতাম বাইরে বাই কেন আমি কিতা বুদ্ধি দিতাম আমার মাথাত কি তত বুদ্ধি আসেনি ইয়া আল্লাহ ভাবি ও এখান কথা কইলাম আপনার মাথাত কত বুদ্ধি এর আগে আমি কতবার আপনার কাছে পরামর্শ নিছি না তখন একটা পরামর্শ দিতাম কিতাব আচ্ছা আছে একটা বুদ্ধি আছে আমি কইরাম তোমার কিতাব হোক আল্লাহ ভাই বুঝছি ও তো কত সুন্দর একটা পরামর্শ দিচ্ছে আপনি কিন্তু আমার লগে থাকতে আমি আছি খুশি হইলাম ভাবি কিতাবে মোহন তোর মতলব কিতা তুই ডেইলি দেখি আমার বউর লোকে খালি ফিস করস কিতা সমস্যা ভাইসা ও এখান কথা কইলাম বাবির লগে ইয়া দেও রে মাত্র কোনো পরামর্শ লাগলে নিতে এতে কোনো সমস্যা নেই পৌঁছাই তো গরো গিয়া মারতে এই বাগানও গাড়াই কিতা মাতস প্রায় সময় দেখি তুই অন্য একানাকানি করস ইয়াল্লা ভাইসা রাগ করুন ইলাখান মিষ্টি ভাবি ইলাখান সুন্দর ভাবি আমরা এলাকা আসেনি কইতে চাই এর লাগি আই বাবির কাছে অনেক কিছু জানার আছে অনেক কিছু বুঝার আছে এর লাগি আই এই আবার কসলি আমার সমস্যা নেই আমি আমার বউরে মায়া করি মিষ্টি ডাকি ওর কিতা তোমরাও দেখি মিষ্টি ভাবি ডাকা আরম্ভ করলে কিতা সমস্যা কিতা দেখছেন নি ভাবি বাইসা ওর মন মানসিকতা কিতা দেখছেন তাই এমনি লাভ বলছো কিন্তু মন একবারে ছোট আমি আপনার লগে মাতি কেন সমস্যা নেই এই সমস্যা নাই তুমি জানো নি তার তার সমস্যা কিতা জানো নি তার নামে এই এলাকাত বহুত রিপোর্ট আছে এই লোক কইনার আছে তুমি কিতা মাইন্ড করো না কিতা মাইন্ড তো করবো না নি তুমি বুঝলাম না তাহলে করো গিয়ে তোমার তাই পারো আচ্ছা ভাই সাহেব রাগ করুন কি লাগে আমি কন্যারা শুনলাম করে কি তৈল আমি তো কইলিয়া সেই বলে আমি কোনোদিন গেছিনি বাগাই আর তাই না আমরা বাবি মিষ্টি বাবি কত সুন্দর হইছে হইছে আর পাম দিস না খালি আসো খালি বিতলাম ইয়াল্লাহ ভাই সাহেব রাগ করুন ভাবি তাইলে আমি গেলাম কি কত অক্টোবর তো ঠিক আছে ঠিক আছে ভাই সাহেব ভাই আসসালামু আলাইকুম ভাবি কথা মনে রাখবেন বুঝলাম না কিতা কথা ঠিক থাকতো কিতা তুমি বুঝতা না কিতা খেনে আমি বুঝতাম না তুমি গড় তো ইয়াই বারে ইয়া কিতা খালি ফিসির করো পিছিয়ে পিছিয়ে কিতা দেওয়ার লগে ভাবে মারতে পারে না নি মাথা কিতা অপরাধ না কিতা তো অপরাধ না নিতে হে কিতা যে এইবার সময় তোমার কিতা কইলো ও কথা যেন ঠিক থাকে এর মানে কিতা এটা তোমার এখন খোয়া যাইতো না খেনে আমারে কোয়া যাইতো না কি এক সমস্যা আর ইগু ইমন ইগু আকিল চান্স পাইলেও গালে এই আমার বললো খালি পিটি ফেটে করবো খালি না রে ইমন রে এখন বিশ্বাস করা যাইত না কারণ বিশ্বধর সাফরে বিশ্বাস করা যায় কিন্তু তারে বিশ্বাস করা যায় না সুডফা তো হাজি বাড়ি কই যাও একটু বাইরে দরকার আসলো কিতা দরকার হে বাইরে আমি না কতদিন না করলাম উঠে যে তোমার বাইসা বেতন নিষেধ দিছেন যে বাড়া হইয়া যাইতাই না কোনো কিছু দরকার লাগলে আমার কমিয়া নাই দেওয়ার ব্যবস্থা করো ও কিতা হো ভাবি আমার দরকার হইলে কিন্তু আমি বাইরে দিতাম না আর কত দরকার দিতা শুনরার হওয়া লাগবে ও শুনোছেন মা আমি তোমার ভাবি আমার কইতা না দেখারও কইতা আমার তো সকল কথা কইতা আস্তা দিলে আমি বাইরে দিতে পারতাম না হানে আর সমস্যা কিতা সমস্যা কিছু নাই বোন দুলাভাইয়ে তোমার লাগি এক জায়গাত বিয়ার মাত্রা আর এখন যদি তুমি বারোইয়া যাও এটা উচিত হইতো না দুলাভাই এখানে যে বিয়ার মাতই আর শুনোছেন মা দুলাভাইয়ে তোমার বিয়ার মাতাই কেন তোমার আবার জিগাইতা নি আমার বড় তো আরেকজন আছে তোমার বড় আরেকজন আছে কিনা তা আমরাও জানি কিন্তু তাই এখন বিয়ার সাথে কইতা না তাই এখন ভার্সিটিতে পড়রা আর তোমার এই যে উল্টাপাল্টা চলাফেরা এটা আমরা সুবিধাজনক মনে হয় নাই তাহলে তোমার বিয়া দিয়ে আগে দেওয়া করা উচিত এটা কিতা মাতো ভাবি এখন আমি বিয়া হওয়া করতাম না
বিয়া করতাম না এখান কইলেও হইব না। তোমার বাইস আমি বিদেশ থেকে কইছো সকলটা রেডি করতাম আর তোমার গড় রাখতাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু সিদ্ধান্ত, আমার আর কিছু করার নেই। কিন্তু আজকে আমার বাড়িতে হইব। এখানে আমার বান্ধবী আমার লাগে অপেক্ষা করে। সুটফা গো। আচ্ছা ঠিক আছে, ও লাস্ট বারের মতো এর বাদে শুধু কোনানি বাড়ি থেকে বাড়ি তাই না আমি কিন্তু দিতাম না। আচ্ছা ঠিক আছে। তো যাও সকালে আইও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইতা বাই বই নকল এ হোক গুই এ হোক লাগা ইতারে সামলাইতে সামলাইতে আমার মাথা উঠায় কাম করে না। আর এক বেচারা বিদেশ থাকে খালি হুকুম দেওয়া দশ নটার দশ হয় আমার ভাই বোন তোর লাখান রাখ ভাই লাখান রাখ ভাই ঘর থেকে বাড়া উড়ে তো ডর না কিতা জানিস অনেক সময় যে সংসার ফলে তুই আছে। আচ্ছা কি তো ইস্যু তোমার জিম দরিয়া বইতা হলা এনে তোমার কিতা কিছু খোয়ার নাই নি? আমি কিতা কইতাম বাবু, আমার কিছু খোয়ার আছে। তোমার বোন আর একজন বড়, তোমারে তুইয়া মানে হেন্দে তুইয়া তোমার বিয়া দেওয়ালাই থাকলে দিছে, কারণটা কিতা? কারণ আবার কিতা, এটা ফ্যামিলির বিষয়। আর বিয়ার লাগেও পাগল হইছেন আমার দুলাভাই। তোমার দুলাভাই ও যে গোয়ার গাড় তেরাও বেটা। আচ্ছা একটা দিন তোমার ক্লিয়ার করবো, তোমার দুলাভাই তোমার আমার সম্পর্কে এটা জানি দিয়েছেন? জানতা কিতা আবার, আমি তো দুলাভাই রে কইছি আমার বিয়া হওয়া ঠিক করিয়া কোনো লাভ নাই, আমি একজন রে বালা পাই। কত রোগ করছো তুমি? ও কথাটা ওখান খোয়ার তোমার কোনো দরকার আছে? হ্যাঁ, ওখান খোয়ার বাদেও কিন্তু দুলাভাইয়ে তোমার বিয়া ঠিক করছে অন্য জায়গা। সম্পর্কের কথা যদি আমি না জানাই তাহলে আমার ফ্যামিলি আমার অন্য জায়গায় বিয়া দিলাইবা। এখন এক কাম করো, তোমার ফ্যামিলিরে আমার বাড়িতে বিয়ার মাত ফাটাও। ও কিতা হো, আমার ফ্যামিলিতে তোমার বাড়িতে বিয়ার মাত লইয়া যাইবা কিলা? তোমার ভাই লগে আমার দ্বন্দ্ব কেন তুমি জানো না? তোমার ভাই আমারে দেখতেও পারে না। তোমার ভাই লগে একটা ঝামেলা হওয়ার বাদটা কি তোমার ভাই আমারে দেখতে পারে না। ওখান আমি যদি শুনে তোমার ভাই আমি দামান মানবো, কোনো সময় মানবো, কোনো সময় তো মানতো না। এখন আমি কিতা করতাম, আমার মাথায় কাম করেন না। মাথা কাম করেন না এখান হইলে তো হইতো না। এখন আমি কিতা করতাম মহান হও। তুমি কিতা করতা? রাস্তা একটা খোলা আছে, এছাড়া আর কোনো পথ নাই। কোন রাস্তা খোলা আছে? কোন রাস্তা খোলা আছে জানো না? তুমি আর আমি। না না এটা সম্ভব না, তোমার তো আমি আগেও হইছি এটা কোনোদিনও সম্ভব না। ও কিতা হো, সম্ভব নাই কইলে হইব নি? তোমার সারা জানো আমি বাস্তব নাই। ওখন তুমি কো যাইতে নাই। আমার ফ্যামিলি কোনো সময় তোমার বাড়িতে বিয়ার মাত ফাটাইতে নাই। আমার বাপ তো জানো, আমার বাপ একজন লোভী মানুষ। তাই চাইরা অন্য জায়গা প্রতিবন্ধী ফুরিয়ে ঘুরে বিয়া করাইয়া সকল সম্পত্তি আমার নামে নিতা। ওখন কো আমি কিতা করতাম? এছাড়া কোনো রাস্তা আছে? এখন আমি কিতা করতাম? কিতা করতাম মানে শুনো, আমার কথা শুনো। ওখন তোমার ছাড়া আমি বাস্তব নাই, এখন তুমি জানো তোমার আমি মনে প্রাণে বালা পাই। ওখন তোমার যদি অন্য কোনো বিয়ে আমি কিতা করবো, তুমি না করিও না। শুনো, আমরা দুজনকে সুন্দর সুন্দর করে সংসার সাজাইব। এর বাদে আস্তে আস্তে দুই ফ্যামিলি আস্তে আস্তে গাছটারে একবারে টানিয়া জুলাই লিছে। বাবা হলদে ফাঁকলে তো গাইলাই না তোমরাও, আপনার ফাঁকবার দিলা না। তার একটা টিক্কা দেওয়া লাগবে যে চল্লা খান। কিতা বেটা ই খামবার লাগা নাই, বইতাছ তোর তোরে বাবা খাইয়া কোনো খাম নাই। আমার অর্থ সম্পদ টাকা পয়সা এটা কোনটা খেয়াল রাখস না, তুই খালি উড়াইতে। আমি উড়াইতাম না, তো খেয়ে উড়াইতো। আমার বোন লন্ডন, আমার খাবরা খেয়েও আছে। খাওয়া কেউ থাকলো না, করে রোজগার করা লাগতো না, টাকা পয়সা চিন্তা করা লাগতো না নি? আব্বা তুমি তা কিতাব মাত পাতলাই, রুজু করা লাগতো না? রুজু তো কর্ম সময় এলে রুজু করবো। ও যে তুমি তুমি নিজেও খাইরাই না, আমারও খাবাইরা না। একটা জিনিস সুন্দর জিনিস চিন্তায় না। এক পাঞ্জাবি কত দূর কইছি বদলাই রায় না। ও বাবা রে, টেকা গিলা রুজু করছি কেন আমি না জানি। টেকা যদি তুমি রুজু করতে বুঝলে না গিলা রুজু করা লাগে। রুজু করছো না তোর লাগে বুঝলে না। আগে রোজগারও রুজু করো তো টেকার মর্ম বুঝবাই, এর আগে বুঝতাই নাই। আচ্ছা এটা বাদ দাও, তোমার লগে আমার জরুরি এক দরকার আছে ভাই। কিতা দরকার বাবা? শুনো, টেকা পয়সার কোনো যদি দরকার থাকে তে আমার লগে মাতিও না, যে ভাই সবার জায়গা। যদি টাকা পয়সার কোনো দরকার থাকে না, মারতে পারো। ফয়লেও খাটা তার দিবে রাতে রাইনি। তোমার টাকা পয়সা লাগতো না আব্বা, আমি এখন বিয়া করতাম, আমার বিয়া করে গেল। ই কিতা করছো এটা? হাসানি রে ফুট, আমি যে ফুরিরে পছন্দ করছি ও ফুরিরে বিয়া করবে নি। ই ফুরিরে বিয়া করলে রে বাবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তোমার কইছি নি তোমার পছন্দ করা ফুরির বিয়া করবো। ই ফুরিরে বিয়া করলে আমার মান সম্মান থাকবো, এলাকায় মুখ দেখাইম কিলা? মানছে কিতা কইব? টেকার লোভে বাপে প্রতিবন্ধী ফুরি বিয়া করাইছে। মানুষে কিতা হইতো? মানুষের ঘরে তুমি সংসার করতে না, তুমি সংসার করতে, তুমি তোমার সংসার করতে। মানুষের কথা শুনিয়া লাভ আছে? টাকা পয়সা থাকলে মানুষ কত আইব আর যাইব, বুঝছো নি রে বাবা? কোনো আব্বা, আমি একজনের বালা ভাই একজনের পছন্দ করি, তাই বিয়া অন্য জায়গায় ঠিক হয়ে যার। এর লাগে তুমি তারা বাড়িতে বিয়ার প্রস্তাব লিখে দিবে।
আমি তাই বিয়া করব বাবারে শুনো আমারও তো টেকা পাইয়া যান না আমি টেকা খরচ করি গিয়া বিয়ার মাত লইয়া যেতাম আমি টেকা খরচ করি আর বাবা তোমার বিয়া দিতে পারতাম না তুমি যদি টেকা ছাড়া বিয়া করতে পারো গিয়া করিল আব্বা শুনো আমি এই ফুটিয়ে মনটা কি ভালো পাই আমি যদি এই ফুটিয়ে না পাই না আমি মরি দিন ও বাবারে মরে যে মুইকান হকলে মুখে কইতে পারেন মরাও তো সোজা নাই তুই এক কাম কর আমি যে ফুরিরে পছন্দ করছি ও ফুরিরে তুই বিয়া কর এই ফুরিরে বিয়া করলে তোর লাভ টেকা পয়সাও পাইবে অর্থ সম্পদও পাইবে বাড়ি গাড়িও পাইবে বিয়াও খরচ হয়ে গেল টেকাও খরচ হইল না রে বাবা আব্বা তুমি কি তা টাকা পয়সা ছাড়া কিছু বুঝো না টাকা পয়সা দুনিয়া সকলটা নেই মনের সুখ আসল সুখ আমি তো এই ছাড়া বাঁচতাম না শুনো আব্বা আমি যদি না তাইলে না পাই আমি কোনটা গোটাইমো আমি জানি না এর লাগে আমি কইরাম তোমার মান সম্মান যদি বাঁচাইতে চাও তারা বাড়ির বিয়ার মাত দাও নাইলে কি তবে আমি জানি না আমার মাথা ঠিক নেই ও বাবারে হুমকি দামকি দিয়া কোনো লাভ নাই আমি যখন হারাইছি আমার এক ফাউল রাইতে পারতে না দুর্ঘটনা না আরো মহা দুর্ঘটনা ঘটাইলে তাতে আমার কিছু যায় আসে না রে বাবা দেখো আব্বা আমি কিন্তু সত্যি সত্যি বিয়া করি আমি যেটা লাগান বিয়া করি তোমার কোনো সমস্যা আছে বাবা টেকা ছাড়া তুমি বিয়া নাই আর কিছু করিল অসুবিধা নাই তুমি টাকা পয়সা খরচ দিতে পারতাম না তুমি যদি মত দিছো আব্বা ও মত দিছি তুমি যদি পারো তো বিয়া করিল আচ্ছা আব্বা ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি তোমার করো কইছো তো কইছি আমি কিন্তু দেখান ভালো লাগে ওখানেও করবো ইস, আমার বাপ কোন কোয়ালিটির মানুষ একবারে ছাত্র ঘটনা না ঘটাইলে বেটা বাদ নিতাম না আমি ঘটনা ঘটাইয়া বাড়ি কান্ড দেবো মেয়ের আগে না সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসি রে বাবা বালা ফুয়াই গেছে তাইয়া খাইলার কথাবার্তা কোনটা শুনে না তার মনে যেখান লয় ওখান হে করে চাচা শুনবো কিলা ছোটবেলাতে কোনো শাসন উষণ করছই না আর বালা কোনো শিক্ষাও দিছই না তখন আপনারা কথা শুনেন না দেখে কিতা আমরা চাতাইতো নি তোমরা রে সাতাই কিতারে বাবা কোন বিষয় আমার একটু তো বাঙ্গিয়া কোন ও চাচা কইতাম কিতা শর্মর কথা হে আমার বাড়িত গিয়া আমার বউরে ডাকিয়া বারে আনে আনিয়া দেখি তারা কিতা খানাখানি করে আর আমারে দেখি আনলে চুপ হয়ে যায় যাওয়ার সময় আবার আমার বউরে কয় কথা ঠিক আছে নি তার উদ্দেশ্যটা কিতা চাচা আমি বুঝতাম পারলাম না ও বাবা তিজা এমন এক কথা কইলাই এখানে তোমার বউরও তো বা দোষ আছে আমার ফুয়ায় ডাকলে তোমার বউ বাড়ি আইতো কিতার লাগে তে তো তুমি তোমার বউরে শাসন করতে রে বাবা বাদে না আমারে কইতে হয় চাচা শাসন যে করতাম আমি তো কোনো ক্লু পাইলাম না ও বাবা কোনো ক্লু যখন পাইরে না তার এখানে কিতা মারতাম তারা হইল দেহর বাবি বাবি হিসাবে যায় গিয়া দেখা সাক্ষাৎ করে দুই কথা মাতে কিন্তু দুশোর কিতা আর তোমার তো বর্রে বাবা আর এখন নাম মিষ্টি বাবি ই গাঁৱৰ সকল ফুয়াই না আপনার বোর গেছে যায় গিয়া পরামর্শ লই বেটে পরামর্শ দিন তারারে ও হিসাবে মনে করে যায় বুঝছি চাচা তার আরও সমস্যা আছে হে বাজারও গিয়া আমার সম্বন্ধী করলগে কোনো মাছ লোহাত গিয়া মাইদুর করে আমার সম্বন্ধী করে মারি দিছে খুব বিয়াদ্দ বাবা রে শুনো এখানে আমি শুনছি এখানে লাগে আমি শর্মিন্দা আমি তো ফুত্রা বেটারে একদিন পাইছিলাম পাইয়া বেটারে কইলাম রে বাবা রাগ গুসা করিও না আমার ফুয়াই গিয়ে এক রুকা এর লাগে বিয়ার দবি করেছি এটা মন থেকে বাদ দিলাম ঠিক আছে চাচা আপনি খুশি করছেন তারপরেও তো আমি শরম পাইছি আমার হোর বাড়ি নানি বুঝছি রে বাবা আর হুনৌকা তার একটু শাসন শুন করুন যেন আর নাইলে এক কাম করুকা তার এখন বিয়া দিলৌকা ও বাবা আমি এখানে বিয়া ঠিক করছিলাম হে তো বিয়া করতো না আর শাসন কিতা করতাম রে বাবা হে তোমার ছোট ভাই তুমি তারে যদি কোনো বিয়াদবিত পাও কোনো সমস্যাত পাও তুমি তারে শাসন করিল ই অধিকার তোমার আছে বা নাহি ঠিক আছে আমার আছে তারপরেও তার চলাফেরা তো সুন্দর না একটু রাফ টাইপর আচ্ছা রে বাবা তুমি পাইলে তারে শাসন করি আর আমি যদি আমার কাছে আইলে আমি তারে বুঝাইয়া কই মনে আচ্ছা স্যার আচ্ছা কইতাম বেটারে কোনটা কইয়াও লাভ নাই বেটা খালি টেকা আছে অন্য কোনটা কইলে পাত্তাও দেয় না। আরে তারা যে বড় মুখ করে হয়ে আইলাম তারা যে কইল সবটা ঠিক আছে সব তো ঠিক আছে তুমি আমার এখানে বইলা আমি তো তোমার লগত তো আইলাম তারে জিগাও ও দেখো না তারে কিতা জিগাইতাম আমি দেখ রাই নিয়ে কি ব্যস্ত কি দারে কোনটা পাস না খানে ও দুলা ভাই কিতা কি আমার জিগাই এই আমি যে বড় মুখ করি তারারে কইলাম তারা যখন এই সবটা ঠিক আছে ইয়া আল্লাহ দুলা ভাই নাস্তা থেকে শুরু করে বুঝছো ইন্নি আপনার খাওয়া দাওয়া পর্যন্ত চা কোন সময় দেওয়া হইতো কফি কোন সময় দেওয়া হইতো নুডলস কোন সময় দেওয়া হইতো সবটা সেটিং করে রাখছে কোনো সমস্যা নেই ওইসে রে বা তোর মুখকার বন্ধ কর তোর মাতে লাগে তুই হোটেলের রাস্তা মেনু বানায় রাখিছস ইয়া দুলা ভাই যদি বিশ্বাস না হয় পাক করে দরকার গিয়া দাও কতটা আইটেম করা হইছে দেখিস পরে যেন আমি আবার যেন আচ্ছা কইছে তে শরম ভাই দেখেন
আমার বাদ না রে বড় মুখ করে মাতি আইছি আমার ওর বাড়িতে আমরা মানুষ যদি শরম পাই আমার মুখ থাকবো ইয়া দুলা ভাই আপনার রেডিমেড ইজ্জত খালি যায় কি বেশি মাতস তুই বুঝছস ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সর্বনাশ গো ইয়া আল্লাহ দুলা ভাই তাড়াতাড়ি ফোন দুকা তাড়াতাড়ি ফোন দিয়ে দাও না দুকা আমি কি কইছি তোমাদের বাড়ির মানুষ রে তাদের কেন আইলে তো শরম পাইবা এনে গো কিতা হইছে কইরা এনি বড় আফাহি খারে কইনা দেখাইতা তোমার বই তো নাই ভাবি এটা কি তখন মুস্কান নাই মানে মুস্কান হয়ে গেছে জানি না দুলা ভাই কই গেছো কালি ও সাইবার আগে করো তো নাই আমি হারা ঘর দুয়ার ঢুকাই দিয়েছি বাথরুম উতরুম চেক করে দিয়েছি কোনো খানো ছোট আফা নাই খালি যাইবার আগে আমার মোবাইলে একটা মেসেজ দিয়া গেছে বাপি ইজ্জত সম্মান বাঁচাইতে চাইলে আমাদের বাড়ির মানুষকে আটকাও নিলি বেজ্জত হয়ে যাবে ইয়া আল্লাহ আমি তোমার এই যে খালি যে কই তোমার বাড়িতে এই সপ্তাহ ঠিক আছে না এখানে কই কোন উঁচু তো মনে হয় তোমার বোন বাগি গেছে তাই আমি একটু আগে দেখলাম দেখা হাজার বুঝের ও খারাপ কাছে কোন গেল কি আমার মুখ তাই আর রাখলো না আমার মান সম্মান গেল দুলা ভাই এখনো তো বেজ্জত হইছে না ইজ্জত সম্মান থাকতে না নিদা আমাদের বাড়ির মানুষকে আটকাউকা কিতা কইন ভাবি আমি কিতা কই আটকাইতাম আসলে আমার মাথাটাও বড় হইছে আমার মান সম্মান আসলেও মাটিতে মিশে গেছে এই চলো বাড়িতে যাম গিয়া কি কি রাখো দুলা ভাই তুমি আমার রাগ করলে কোন অত তাজা রান্না করেছি কিন্তু খাইছো কে তোমরা খাও আচ্ছা দুলা ভাই যাইলা দিতে যে এখন আমি কিতা করতাম কিতা করতে আমি কিতা করতাম যাইলাম গিয়া ছোট ভাই এখন আমি তোমার বাইরে কিতা করব ইয়া বাবা এখন আমরা মুখ দেখাই দিলা সুদা ভাই কাম কি লাগলা ছোট ভাই আমি তো আরো চিন্তা করলাম কি বড় বড় মাত মাতিছিলাম তোমার ভাই সাহেবের লোক এখন তোমার ভাই সাহেব যদি ও কথা জানুন শেষ আমি শেষ আমার মনে তালাক দিলেই পা আমার আর সংসার হইতো না রে আল্লাহ সুদা ভাই তো এরকম করার কথা না সে জানে রে ভাই কিতা আমি এটা কোনটাও জানি না আমার মাথাটা খাইলো না তখন আমি কি করতাম দেখো খালি সুদ দেওয়া দুলা ভাইও সুদ দেওয়া তুমিও সুদ দেওয়া ইয়া আল্লাহ রে ও তো নাগামরিচ গাছ আছিল 3টা নাগামরিচ নাই 3টা নাগামরিচ যদি থাকতো বেচলে তো 30টা টাকা পাইলাম নে কোন মাইলেনেরা যে নিয়া খাইছে আল্লাহ জানো দেখি দেনে আমার আর কোনটা নিল নি সালাম করো বগুমাই সালাম করার আগে বুঝতাম হইব ই খে আগে সালাম লো বাবা দে ভাই নিয়ে বাবা আগে সালাম লওয়া লাগতো না আগে কো ই খে ই খেয়ে আবার বা তোমার বৌমা বা সালাম করে দাও ও মাইলেনেরা রে তুই হাসাও বিয়া করিলছ তুমি তোরে কি গিয়ে ফুরি দিল বে টাকা পয়সাও খরচা লাগলো না কোনটা হইলো না তুই বিয়া করি আইলে আব্বা আমি তোমার কইছিলাম খালি তোমার মতর দরকার টাকা পয়সা লাগতো না আমি বিয়া করিলাম তুমি কইছো করিলা পারলে করিলা ও তো আমি করিছি সালাম করো তারপরে আচ্ছা ঘুমাইব সালাম করা লাগছে দেখতে অন্তত লাগের বড় লোকর ফুরি ও মাইলেনরা তুমি কি তা বাগাইয়া বিয়া করছো নি ইয়া আল্লাহ আব্বা এখন তুমি আরো খবর দিলে না বাগানি লুকিলা তান বাড়ি থেকে কই আইছি না আর আমি তো তোমার কইয়া গেছি তান বিয়া করলাম কেন বাগানি লুকিলা ও শুনো চাইন মাত বেটি না কইয়া যখন বাড় থেকে এসো একটা নাম তো বাগা আর তোমারে কিতা কইতাম ঘুমাই তোমার মা বাপরে না কইয়া বাড় থেকে বাড়ি আইলাই আর তুমি যে তার গেছে বিয়া বইলাই তুমি তার বিষয় জানো নি তারে চিনো নি তুমি বলা করে আমরা তো একজনে আরেকজনে বালা পাই একজনের আজন দে বলা পাও বাবারে এক কাম কর যেনটা কি আনচত বেটি রে ওখানে নিয়ে দিয়ে আইও ইটা কিতা মতো আব্বা আমি তাহলে বিয়া করছি কোর্ট ম্যারেজ করছি কাজেও কিছু করার নাই আর কেউ কিছু করতে পারবো না ও বাবা একটু পরে আইবো পুলিশ তা না পুলিশ ইটা হামলা মামলা রে বাবা আমার এটা পছন্দ লাগে না আমি এটা ডরাই রে বাবা তুমি তোমার যেনটা কি আনছো জেনর বলা নিয়ে ফেলাই যাও শোনো আব্বা তোমার কিছু করা লাগতো না তুমি আগে তোমার বউরে বরণ করার ব্যবস্থা করো গড় তোলার ব্যবস্থা করো বা গড় তুলমু আগে যা গিয়া বেটির গার্জেন লই আয় মা বাপরে লই আয় বাদে গড় তুলমু আব্বা যে এখন কথা কইলা তান মা বাপরে আমি আনমুখিলা তান মা বাপ মরি গেছেন খবরটা তুলে লিগাই মনি আমি ও হুনো সাইন মাত খারে তিম ফুরিরে লই আইছে ও মাই তোমার কোনো গায় গার্জেন নাই নি ঘুমাই আসুন তো আমার আফা আসুন দুলাভাই আসুন আফা আসুন দুলা ভাই আসুন বাবা তে তারা একজন রে গিয়া লই আও বাদে বেটিরে গড় তুলমু বাদে পুলিশ উলিশ আইব এই আইব সেই আইব বাবারে বিয়াটা কি আমার পুলিশের টাকা বেশি দেওয়া লাগবো আমি তা পারতাম না রে ইয়া আল্লাহ আব্বা খালি টেকা 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 আর অত পরেশানি হয়ে রাখেনি আমি তান্ডে লই আইছি তান্ডে কোর্ট ম্যারেজ করছি তারা অলরেডি তুকারি পার হয়ে গেছে তারা তুকে আইব না ভালো তোমার নাও গড়াও তুমি অনুমতি দেবা অনুমতি দিলে তোমার বৌমারি লিয়ে গড় যাইতাম বাবা সান আমি অনুমতি দিতাম পারতাম না যদি বেটির গার্জেন লই আইতে পারো তে আইও আর নাইলে আমার সিটে কাটে আইও না আমার বাসার খান্দা বাই আইও না যাও করো ও এখান কথা কইলানি তুমি কইলা তোমার টাকা পয়সা খরচ হইতো না আমি যে লাগান বিয়া করি আমি বিয়া করলাম কখন কও তুমি গড় লইয়া উঠতাম তুমি কই দিতাম আমি তোমারে কইছি নাকি আর বেটার ফুরি বাগাই লই আইতা আর বেটার ফুরি তুমি বাগাই লই আইতা কইছি তোমারে বাবা তোমার বলা তুমি লইয়া যাও আমার খান্দা কাছে আইও না যদি গার্জেন লই আইতে পারো তে আইও যাও করো আমার কাম আছে
আরে বয় বল, তোমার তো কোনো টেনশন নাই, শরম তো আমি পাইনি। কিতা সরো আমি মাত্রা কিন্তু অপরাধ করছিলাম তোমার বোনের ব্যাপারে, শরম না নি। তাই যখন বিয়া বইতো না তিকান তো আগে বইতো না নি। ও যে আমরা গেলাম তারা বাড়ি, তারা যখন তোমার বোনকে দেখা তাই, আর ও যে তাইকে আজকে বাগি গেল, তখন আমি মুখ দেখাইতাম কিনা। তাই যে বাকি জীব আমরা কিন্তু জানিনি। তো জানো না একটু খেয়াল রাখতে না নি। হ্যাঁ তুমি আমার লোক ছিল কিতার লাগি, তাই যে বাকি জীব আমি কেন থেকে খেয়াল রাখবো কিলা। তোমারে বলছি নি খেয়াল রাখতে, তোমার বাড়িতে তোমার একটা বোন আছে, তোমার ভাই আছে, তারা কি তা খেয়াল রাখতে পারছে না নি। আসলেও তোমার তার মা তো আমার মাথাটাও ভুল হয়েছে। ভুল হইতো কেন, এমনিতে বিয়ার দিন তারা ঠিক হয়েছিল, তারা কন্যা দেখা তাইতা অন যাহা তা তুমি না করিলাও। কিতা হইলে খোয়া কি তত সহজ নেই। আমি তারা কত লম্বা লম্বা মাতিছি, তোমার বোনের কত নাম করছি, ও তোমার বোন হলা হলা, আমি তার লইয়া কত প্রশংসা করছি, ওখান যে আমি শরম পাইমু। সমস্যা থাকতে পারে না। তো লাই তোমার বোন ওখান করতে আসতো নি, ওখান আমার মান সম্মানটা কই নিল। হ্যাঁ বুঝলাম না, তুমি কোন তুইলে খালি আমার লোক লাগো কিতার লাগি। হ্যাঁ আর কিছু পাও না রে কইয়া। হ্যাঁ ওয়াসা তো কই দিলে ও আমার একটু দেখে। খেলে গেল মোবাইল, আমি যে তোমার কোন তার মানটা গুরুত্ব নাইনি, দেখলাইনি এই মহিলার কাছে আমার কোনো গুরুত্ব আছে না। আমি কোনটা কইলেও খালি কয় পারতো না, এখন খেয়ে ডাকছে কার কথাও ভুলে গুরুত্ব। আসলে আমার এই ফ্যামিলির বিয়া করাটাও ভুল হয়েছে। এ রে তুমি তো কিতা হল, আমি বুঝলাম না। আমি যেটা করলাম আমার দুজনের ভালো লাগে, এই কেন রাখা ছাড়া তুমি চাই দুই একদিনের ভিতরে সবটা কি দিতে বাকি তোমার রাখা পারতে বুঝছো। আচ্ছা বুঝছি, এর লাগে আমার বোনের বাড়ি। এই কেন সবচেয়ে বেশি নিরাপদে থাকবা, বুঝছো, কেউ কল্পনা করতো না তোমার বনিবার তুমি বুঝছো, সবটা কি করবা। কিতা গো ভাই, ও খালি জানলাম মুখে ডাকো মুখে ডাকো কিতা করো যাও না খালি। আল্লাহ বাবি পয়সা পাচ্ছ, আমি বিপদ না করলে কি তোমার এটা কিতা বিপদ আর ই লগেই খে ভাবি, তুমি আমার পরামর্শ দিলে না, কইলে লইয়া বাকি দিতাম, বাকি ছাড়া কোনো উপায় নাই, ও বাক গেল যাচ্ছি। তে আমার বাড়ি লই আইতা নি। আমি তো গেছিলাম আমরা বাড়ি, আমার আব্বারে তো আপনি চিন্তা, আমার আব্বাই নানি আমার বউকে আশ্রয় দিচ্ছেন না, ও চিন্তা করলাম সবচেয়ে নিরাপদ জায়গা হইল গিয়ে আপনার বাড়ি, ও আপনার বাড়ি ফিরে কখন আমি তোমার বাইরে কিতা কইতাম। ভাই সাহেবরে কইবা কিতা জানি, কইবা লাগা বাড়ির বাবি একজনের বই নাইছে বেড়ানি, তারা কোনো জায়গা নাই, ও 2-3 দিন আপনার ঘরে থাকবো। ইসিরে বাবা কোন বিপদে ফেলাইতে আমারে। বাপি বিপদে পড়তা নাই, দেওয়ার লাগে একদারা হেল্প করতা নাই, কুকা চাই। আচ্ছা রে বাবা আমি রাখবো নে, কিন্তু তানোর মুখ গুড়া কিতার লাগি। ভাবি বুক বুড়ার কারণ হইল কিতা জানো, তাই একটা প্রতিজ্ঞা করছো, কইসইন বিয়ার বাদে যতক্ষণ দিন পর্যন্ত তার শ্বশুর বাড়িতে মুখ দেখাইছুন না, ততদিন পর্যন্ত তাই কেউরে মুখ দেখাইতে না, এমনকি কোনো মহিলারও দেখাইতে না। প্লিজ ভাবি আপনিও মুখ দেখার চেষ্টা করবা না, বুঝছো নি, তার প্রতিজ্ঞাটা ভাঙবা না। ইয়াল্লা রে বাবা না জানি তুমি আমার কোন বিপদে ফেলাইবা রে বাবা। ইয়াল্লাহ ভাবি আমি তাকে আপনি কোনো বিপদও করতে না, আমি জানি হুন আপনার কোনো বিপদে ফেলাইব, আপনি আমার মিষ্টি ভাবি। তা বিশ্বাস আছে। আচ্ছা তে ভাবি আমি এখন চাই কান্দে সিবে রাখবা। আচ্ছা তো যাও গিয়ে তোমার বাড়ি আবার কতটা মনে করবা। এরে তোমার প্রতিজ্ঞার কথা কিন্তু মনে রাখবে, ভুলেও না তোমার প্রতিজ্ঞার কথা, মানে ইয়ে করবাই না, বুঝছো নি, নাইলে সে বিপদই দিব। ভাবি আল্লাহ ভরসা থাকি, আসসালামু আলাইকুম। তোমার প্রতিজ্ঞার কথা কিন্তু মনে রাখছো। বাইরে মা, আমি তোমাদের কাছে খুব শর্মিন্দা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে বাবা। জিও জিও আচ্ছা ভাই, পরবর্তীতেও দিই এলা কোনটা জো হয় আমি আপনাকে জানাই মনে না ভাই, বিয়া সাথী তো হইলো আল্লাহর হুকুম, যদি আল্লাহর হুকুম হয় তে আপনারা লগে আত্মীয়তা হই কেমন টেনশন করেন না। এই ভাই আমি আপনার লগে একটু পরে মাত্র এই রে তুমি তো দেখি দাওতা আমরা বাসা দিতে মান খেতে পারে না নেই। ই কিতাব অজানা আছে না একজন মহিলার লইয়া আমার ঘর আইয়া আমাই গেলা, আমি জিগাইতাম না নি কে আর তাই তাই কই থেকে গেছি। ই আমরা লাগাবাড়ির বাবির বই না, আজকে আমরা বাসা থাকবা। বুঝলাম না, লাগাবাড়ি বাবির বই আমরা বাসার থাকতা এনে তান কোনো কিতা জায়গা নাই নি। তারা বাসার জায়গা হয়, তারা বাসার আজকে তাই আমরা বাসা থাকবা, হল না তো কিতা লাগি। বুঝলাম না। আচ্ছা এই তার মুখু পুরা কেন কোন তোর লাগান। আচ্ছা তুমি ফোর ফুরুষ, তোমার সামনে গিয়ে তাই মুখ দেখাই আটটা নেই, কবতার খালি মাত্র আবু বানাও।
বুঝলাম না তাই কি জাত বই তান বোন গেছে কি বাগিয়া আর তাই না তো খালি মাংস নিয়ে ব্যস্ত আপনারা কে আমার গেটুর দেখি বাঙ্গিলটা মুরব্বী ইয়ে আছে আপনার ফুয়া কই আপনার ভাই। নাম ইমন মানে ওই ওই আমার ফুয়ার নাম ইমন ও তুমিও আমরা জুনেদর হালা নাই জি হয় ইয়া আল্লাহ রে বাবা তোমার এই দিন গালো আমি হাতে ভাবে দরিয়া বললাম রে আমার ফুয়ায় ভুল করে নিছে আল্লাহ আস্তে মাফ করো আজকে আবার কিতার লাগি রে বাবা মহিলা একজন লই আইছো তাইতাম না হে আপনার ফুয়া কত বড় বাটফার হে কত বড় খারাপ আমার ননদরে লইয়া বাগি গেছে ও আচ্ছা আচ্ছা ত্যাগ ঘটনা তোমরা অন্য ঘটাইছে মাইলে নেওয়ার আর জায়গা পাইছে না ঘটনা ঘটানি নাই নি তার মানে কিতা হে আপনার মাত কথায় তো বুঝা যায় আপনি সকলটাও জানো তালই সাহেব বালা বালা আমার বইনে বার করে দিলাও কারণে আমরা এখন থানা যাইমু গিয়া মামলা করবো ইয়াল্লা রে বাবা তা না আমলা মামলাইতে আমি ডরাই রে বাবা আমি ওই সময় তারে কইছি আমার বাড়িতে লইয়া উঠতে পারতো না যেনটাকে লই আইছে কোনো নিয়ে দিয়াইতো সেখানে হ্যাঁ নিয়ে দিয়াইছে না ও হুনো মাত নিয়া দিয়া ইল্লে আমরা দুজনী কেন আইলাম কিতা লাগে রে হুনুকা আপনার ফুয়ারে হুক্কা বালাই বালাই আমার নদরে বাগড়িয়া দিলাইতা আর যদি বাগড়িয়া না দেন তা আমরা থানা যাইমু মামলা করবো পরে কি পুলিশ আইয়া বা ফুয়ারে ধরিয়া নিব পরে কি আসছো বাগড়িয়া দরকার লাগে তারে নিয়ে দিবা এই ইমন কই বেটা ওই বাড়ি আই রে বাবা কাম বাড়াইছো তো ভাই সারা দিন খালি টই টই করবো অন্য যাইবো না না ডাকা না ভাইয়া তো পরে কি দেখুন না কি নাম ছিল আমার আমার ননদ কই আসসালামু আলাইকুম সালাম করে দিবা আমার ননদরে কই রাখছে তাড়াতাড়ি বাগড়িয়া দিবি তাই নিরাপদ স্থানে আছো নিরাপত্তা না শুন মানে আমি তোরে ওদিনও কইলাম যার কাছ থেকে আনছো যার বার থেকে আনছো তারে নিয়ে দিয়েছে তো তুই নিরাপত্তা স্থান আর কোনো রাখছো সন্দেহ কাছে রাখছি কান্দা কাছায় বাবারে আমি তা পুলিশ উলিশ আমার বাড়িতে আইব মামলা হামলা হইব আমি তা পছন্দ করি না রে বাবা আমি তা ডরাই তুই তো তার লগে শেষ করিয়া বাদি আইস আর নাইলে আমার বাড়িতে আইস না আব্বা তুমি হুমকি দান কত ডরাবো না। তুমি তো ডরাও কিতার লাগে তো ডরাই মনে নি এটা আমি সামাল দিব না ও তারার ফুরি তুমি লইয়া গেছো তুমি সামাল দিবে তুমি সামাল দাও ডান্ডার বাড়ি আইলাম না শিকার হবো আমার কই কইলাম নিরাপদ স্থানে আছে কোন নিরাপদ স্থান রাখছেন আপনি এখন বলা কেন কইতা না চিন্তাই না আমি কিন্তু থানা দিব থানা দিয়ে মামলা করবো কিন্তু আপনার ফোন নাম্বার এদিন আমার মারছো এখন বলছি না তোমার উপরে কিন্তু বহুত রাগ আছে বালা বালা করে আমার বইন বার করে দিলাম মানে জেলের ভাত খাওয়াইলি মু তুই মাতিস না রে বাবা তুই মাতলেও আমার রাগ উঠে যায় ভাবি তারে কোকে তার মুখখান বন্ধ করতো কিতা তার বইন আপনি বাগায়া লইয়া আইছেন আর হে কোনটা মাত্র না নানি এখনো যে আপনারে কিল ঘুষি দিছেন আপনার কপাল বালা ভাবি আপনি কিল গুছি যে তেমন আছে তখন মাতো তো কোনো সমস্যা নেই কিন্তু তারে মাততে দিবা না এ মাতলেও আমার রাগ উঠে এটা হুনুকা আপনার লগে আমরা কুটুমিতা করা তাইছি না বালায় বালায় আমার ননদ কই আছে বার করিয়া দিলাই নিলে বহুত বড় কিন্তু গেঞ্জাম হইব আমি গেঞ্জাম চাইরাম না আপনি যদি আমার ননদরে বার করিয়া দিলাই কেন কোনো হাঙ্গামা হইতো না আমি আমার ননদরে লইয়া যাই মুলিয়া কিতালে হাঙ্গামা করতাম কইলাম তো নিরাপদ স্থানে আসুন কোনতে আছে এখান তো কইতা আপনি কেন নাইনি আব্বাই তো কোনো আশ্রয় দিছিল না এর লাগে আমি নিরাপদ স্থানে নিয়ে রাখছি কই রাখছো ভাই এখন কইবা তো আবার মাতে ভাবি তারে কোকা না মুখখান বন্ধ করে হে মাততে আমার রাগ উঠে যায় ছোট ভাই মুখটা বন্ধ করিলাম কই আমার ননদ কই আচ্ছা ওকে আমার ইবা খুঁজিতাম কই আমি দেখানো আপনার ননদরে আছে ওখানে তো লিখে দিতাম না অন্য কোনো লিখে দিতাম এখানে ঠিক আটকা আটকা আল্লাহ তোমার জানো কোন বাটখারও লোক ধরতে হয় ভাবি আইব আমার আফেরটা ননদ হে ও তো কোনি ফুলে উপরে ফুসলে আসলে লইয়া গেল গিয়া কিতা বলো আমি সারি নি আমি সারতাম না খালি খাইবই না তাই রে ভাবি ই বেচারা আমরা লইয়া ইয়াকি মারা দেখাই না আমরা বড় বাপার বাড়ি তুই এসছো ইয়াটা খাতি আসলে তো আপনি আমার বড় ননদের বাড়িটা আমার লইয়া আইলা কিতা লাগে আমার ছোট ননদ কিতা বাগিয়া কিতা বড় ননদের বাড়ি দিয়েছিল আচ্ছা আপনারা আমার একটা কথা বলবো আপনার ননদরে তো খাইবার দরকার ও যে যেখানে আমি আছে বিচারি ওখানে তো লিখে আইছি তার মানে কিতা আপনার কি আমরা বলবো না আপনি কি তো যে এরাও বাইরে তুই মাতিস না তুই মাতলে আমার মাথা গরম হয়ে যায় কিন্তু তুই তোর মারলাম না মাছ লগ এমন ভাবে তুই তর্ক লাগাইছো তর্ক লাগাইতে এমন আমার মাথা লাগছে ইয়াটা খাতি আপনি নি আমার দৌড় মারছিলা এই এখানে তুমি আমার একা হইলা না বাদে মাছ আইছেন পাও আফসানা দেখো সান খেয়ে আইছস দেওছন যাইলাম ভাবি এই আসসালামু আলাইকুম ভাবি তোমরা কোন সময় আইছো ইয়াল্লাহ ছোট ভাই আচ্ছা বাবু ইয়া তো কোন সময় আইছি যেমন লাগে তুমি কিছু জানো না ও কি তো হইছে ও হলো সাই মাতাইলা আফসানা খেয়ে ও ভাবি
দুলাভাই ভাই ইয়ো শর্মাইও না পাইছে বা আসসালামু আলাইকুম দুলাভাই ভালো আছেন? ভালো তো আছি তার লগে আপনারা কিতা ভাই সাহেব ওই এখানে কথা বলি আমার লগে তারা কেতা তারা কিন্তু আমার লগে আইতে পারবে না তুমি মুখ বন্ধ করে নেবে তার মধ্যে নাই তোলা উপায় নাই তোমার হালি যে বাক্সে খালতে বাক্সে জানেন নি না কত কামড় করবে ই কিতা হইল ভাবি আমি জানতাম তার মতো বান্ধরেও কাম করব কারণ হে আমার বউর লগে সবসময় দেখতাম ভাই হালে খানাখানি করতো আমার বউ আস্তে একটা বাঘ মানুষ একটা বান্দর ইয়া আল্লাহ ভাই সাহেব রাগ করুন আমি কি এমনি নিয়ে যাবো আমি তো মই মুরগির কথা শুনি না আপনার হাত ধরে পাচ্ছি ময়ূর বিয়ে কোন ময়ূর বিয়ে হয়েছে যে আমার ছোট মনে ধরে লিয়ে রাখতা ভাববে কিছু কিতা আবা ওরাফা গীতা তুমিও তা করছো এলে তোমার মান সম্মান তুমি খাইছো ইয়াল্লা ইমন ভাই কি তাকো সকল তো এদিকে আপনি আমার মুখে দিলাইরা আমি কিতা কইছি তুমি বাকি জিতা ইয়া আল্লাহ বাবু নাই আপনি তো কইলা লইয়া বাগা সারা কোনো উপায় নাই বাকি দিতাম আমি কিতা জানি নি আমার বই আপনার বইয়ের কথা যদি কইতাম আপনি এই পরামর্শ দিলেন আমি আপনার এই টেকনিকে বুঝলাম এই কিতাব কথা আপনি কইলা লইয়া বাকি দিতাম ও লইয়া বাকি দিতাম ওইটা কিতা উনরা কোনো এনু কয় তুমি কইছো ইয়াল্লা রে ভাই তুমি দিয়ে ফেসু আমি জানি তো তোমার লগে মাতলাম না মানে কারণ কত তো ঠিক হইলো দেখছো নি আমি যে কইছিলাম কখন বুঝো এ কত বড় ফেসু কখন তুমি সব সামলাই ভাই আমি খারে মারতাম আর খারে কিতা কইতাম গো শুনানি আর আমি আমার জামাইরে বুঝতে চাইতাম বেচারা বিদেশ থেকে আমার মাথা তো গরম করে নিরা আর ফোন আর বড় তোমার কিতা কইতা তুমি কিলা কান্দে পরামর্শ দাও তোমার ছোট বোন নিয়ে দেন বাকি দিতা আমার বই লেবা দিতা আমি জানি নি আমার বই লেবা দিবা আর তুমি জানো নি তোমার বোন লইয়া বাকি বিয়া কই রাখছেন কোথায় রাখছেন তোমার বড় ইয়া দেখরানি ডাকাতি না 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 এটা মিছা মাত আমরা কোনো তো কেউ নাই খারাপ বাপে যখন কইছো নিনো কোনো কিন্তু আছে আগে হুনবার দাও ভাবি কিতা কোক আছে কিতা আবার দুলাভাই আমরা যে শুনকে জানছি যে ছোট আফা তানোর লগে বাগিয়ে গেছে শুনকে আমরা তানোর বাড়ি যাই তানোর বাড়ি যাওয়া আজকে তাই আমরা লিয়া আপনার বাড়ি যাই তার মানে তো ছোট আফাই কেন আসুন জয় ওখানে বসো ওখানে বসো কইতে ইয়াল্লা রে বাবা ই কি দামাতো আমার বোন আমার বোন হইতে কি আইবা তুমি দিকে আমার বোন আইলা কেন মারলাই ওতে দিলাম না খাও দিলা আল্লাহ সাপ দুটি ফেসে একদম ডাইলা দিলাম মানে ও আমার বোন নি ইয়া আল্লাহ দেখছো নি ডাকাতি নিজের বয় নিজে কুড়াও মারছো আমি আগেও কইছি আমি এমনি সন্দেহ করছি না এই একটা বান্দর ইয়া আল্লাহ ভাই সাহেব এখন আমি সেভ জায়গা পাই না দিলাম ইয়া ই কথা আমার আগে কইলা না কেন আগে কই দিতাম টাকা ইয়া আল্লাহ ছোট আফা তোমারে যেন কিতা কইতাম বুঝছনি তুমি আজীবনের সিদার হইলা তোমার কেমতি কোন দিন হইতো কইছ না ও যে মানুষের কথা কই না গুমো হাঙ্গা দিলা ও বেচারা তোমার গুমো হাঙ্গা দিলাইলা আর তুমি কইতো বলা না তোমার বোন লইয়া বাগিয়া তোমার কাছে পরামর্শ লইয়া তোমার বোন লইয়া বাকছন আর বাগিয়া না কই রাখছ তোমার বাড়ি সি 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 আল্লাহ ভাবি আপনি রাগ করে আমি তো সেভ জায়গা রাগ করতাম না তুফান তোমার বাড়ি যাইনি পাস হে বিদেশ থেকে তুফান আমার বাড়ি যাইবো ইয়াল্লা ভাবি দেখি দামাতো আমার বোন যদি আমার বোন রাখতাম আমি ছিলাম না রে চিন্তা কিলা হ্যাঁ আমি কিলা দিছি একবারে প্যাকেট করে দিছি ইয়াল্লা 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 বড় একটা বার মুখ দেখলাই না গো মুখ দেখতা কিলা তাহলে তো তুমি মুখ দেখাই না বেটি মানুষ ছোট দেখাই না ওখানে বসে না নেইদা ও তো সালাক নি ভাই তুমি দেখছো নি কইছিলাম নি আমি ওই যে খালি মিষ্টি ভাবি এখন তোমার কলজা তার দিছে নি এই যে কত বড় বান্দর প্রমাণ পাইছো নি শিয়ানা আবার বাট ফারস ইয়া আল্লাহ রে ভাই তুই মাথা আমার নিজাসটা খারাপ দিও ওই মাথায় মারো খালি মারিয়া দেখো কই অংশ টাকা ডাক দো ডাক দি বাইরে রে বা খরো আমার ননদ রে ইয়া আল্লাহ তো বেউস হইলা রে কই গেলা এখন কই গেলা তুমি ভাই এই মুখগুলো কুলিলা সবলা দাম দিছি আমার বোন আমি ছিলাম না নি ইয়া ডাকাতি কিতাবে তোমরা স্বপ্নের বিয়া করলি বিদেশে জামাই তো ইয়া তুই এগুর মাঝে কিতাব আইলে তারে লইয়া দেখি বাগিয়া গেলে কি দুলাভাই ভালোবাসার মর্ম তুমি বুঝতে না তুমি যে জুটা হাঁটা তুমি এটা ভালোবাসার কিচ্ছু বুঝতে ওই যে চুপ থাক হইছে কখন আর চিল্লাইও না সময় মতো তো আর শাসন করতে পারলাই না সি 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 সি
ছোট আফা ই কিতা করলা তুমি হ্যাঁ তোমার বাই হিসাবে আমারে ফোনে কইছ যে আমি খালি তোমার খুঁজ লইয়া তাকে জানাইতা আমার পরে কি তাই আইনিয়া না তোমার পিস পিস করিয়া না কাম করবা শেষ দা এটা কি তামাতো ও তো সুজা নেই তাই কে তাই তখন আমার বউ মানে আমি কোর্ট ম্যানেজ করছি আমার বউর সম্পর্কে একটু বাজে কথা বল। ইতা বিয়া আমরা মানি না এই তুই বেশি মারতে তুই মারতে আমার না আপনি গাছটা খারাপ হয়ে যাবে বাবা তারপর কিছু ইয়া ডাক জানা লাই কিতা রাখছ ভাই কেন আমি কেন আনছো তুমি ভাবে আর সিলে লাভ নাই আপনার আর দোষ আছে আগে তো এটা খেয়াল রাখলা না আর এখন এটা সিলে লাভ ও আছে ভাই দুলাভাই কিতা মাতো না আমার দুশনি হ্যাঁ আপনার বই কিতা করছেন বড় ভাই কিতা করছেন নিজর বই নিয়ে বা গিয়া লিয়া যাইবার পরামর্শ তাই দেই না অন্য একটা ফুয়ারি নাইকান ঠিক আছে আমি তো জানতাম আমি না। বৃষ্টি ভাবে ভাবে কইয়া তুমি আজ মনে এখন লইলা দেখো লইলা ও তো বেশি আমি আসলাম নি আমার বইটি আমার ঘরে তোমার সব সময় তোমার বুদ্ধি আটল নিছে তুই মারতে গলি গেলা গলি গেলা তাই বৃষ্টি ভাবে কই দেন গলি গেলা ইয়া আল্লাহ বাইরে রাখবে আমার কেসে নি বাবা আইডিয়া লাগে মত মানে দিলাম বাইরে আমার কথা বলো আমি আছি বড় কিছু কিতা আমি বিয়া করার বাদে কোর্ট ম্যানেজ করার বাদে আমি রয়েছি আমার বাবা তো বড় তোর বাদ দিছিল না এর লাগে পলিসি করি এনে ওখানে দিচ্ছি তখন আমরা কিতা করতাম ও আমরা কিতা করতাম তখন গার্ডিয়ান হিসেবে যাওয়ার বাবা আমরা কি দিতাম আমার হয়তো বোঝা কেস মামলা হইব টাকা খরচ হইব এর লাগে তুলবার দিলা না আপনি তাই তুই বাসো খুব ভালো হইছে তোমার বাপে তোলা চাইছিল তোমার বাপ যে টেকা ছিল তুই তো লাভ হইছে তাই আবার তুলতা না কেন? আর ছোট বাবা তোমারও কিতা হইতো তোমার মানুষ পাইছো না বাগিয়া গিয়া বিয়া করা ইয়া আল্লাহ তুই মারছ তুই মারলো আমার মেজাজটা খারাপ হয়ে যায় খালি কি তুই মারতা না এটা হে মারো কারণ দরিয়া দেখো কা মারবো কি না হে আমার হালা যে হারাইছিল মারাইল খান মোলার দ্বারা দিতে ওই ওই হইছে সময় এলে দেখা যাইব না খেখার খান মোলা যায় হইছে হইছে আমার বাড়ি থেকে সকল বেটা এগরি বাড়ি যায় দুলাভাই এখন তো আর মাতিয়া কোনো লাভ নাই আর সিল্লেইয়া কোনো লাভ নাই তার তো বিয়া শাদী হয়ে গেছে এখন আপকা তুই একটা ব্যবস্থা করিয়া দিয়া আমি দিতাম রে ও জবকা বৃষ্টি ভাবে লইয়ে যাও জানি আর আমি একলা দিতাম নি হে আমি তো আমার কাছে একলা দুশো দিতাম আপনি তো দুলাভাই এখন আপকা বাবে আমি তাত না হেরে শুনো সেও যদি দেখো মিষ্টি মিষ্টি মাতে তে মনে করিও তার মাঝে একটা কুমতলব আছে এ নিশ্চয়ই বুড়ি ভাই কোনটা একটা খান ওরে বাবা শোনা এই বুদ্ধি ওখন গিয়ে আমার ঢুকছে মাথা তখন মাথা থামাইছে তোমার ও শিক্ষা আমার ওখন হইছে উঙ্গা বেঈমান আল্লাহ বিমান তো ভালোবাসায় মানুষ মিষ্টি বা বিয়া করবো খবর তারা মিষ্টি মামিটা কই আমি একভাবে থাকলাম কিলা আমার বলি তুমি বিয়া হই দিলা আপনি আমাকে হারা জীবন মিষ্টি ভাবি থাকবা মিষ্টি ভাবি ভাবি